আর তার আনন্দ পাইতেছিল আর অট্টহাসি দিতেছিল। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসহাবে উখদুদ কারা, গর্তওয়ালারা কারা, জানার দরকার আছে কি না? প্রিয় ভাইরা আমার, আর 5টা মিনিট আমি আপনাদেরকে একটু আলোচনায় ঢুকাবো, তারপরে একটু কিছু বলবো। কথা বলেন ঠিক কিনা? গর্তওয়ালারা কারা, আসহাবে উখদুদ কারা, আমি আপনাদেরকে একটু বলবো। প্রিয় ভাইরা আমার, তাফসীর শুনতে গেলে একটু সময় দিতে হবে, তাফসীর শুনতে গেলে একটু সময় নিতে হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বর এই জমিনের মধ্যে আসার পূর্বে তাফসীরের ভিতরে এসেছে, পয়গম্বর জমিনের মধ্যে আসার 70 থেকে 80 বছর পূর্বের ঘটনা। এক দেশে একটা জালিম বাচ্চা ছিল। জোরে বলেন কি বাচ্চা? আর জোরে বলেন কি বাচ্চা? জালিম বাচ্চা ছিল, যিনি নিজেকে রব বলে দাবি করেছিল, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আর তাকে যদি কেউ আল্লাহ বলে না মানত, তার উপর জুলুম আর নির্যাতন চালাইতো। জালিম এমন একজন জালিম ছিল, তার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য ওই সময়ের একটা নিয়ম ছিল, জাদুকর রাখতো। যারা বলেন কি রাখতো? জাদুকর রাখতো। জাদুকর জাদু করে করে মানুষের উপর আড়ি পাড়তো, গোয়েন্দাগিরি করত। একদিন ওই জাদুকর জালিম বাচ্চার সামনে হাজির হয়েছে। বাচ্চাকে ডাক দেয়া বলেন, বাচ্চা জাহাপানা শোনো, আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন জানি আমি কবরে চলে যাব, কোন দিন জানি আমার মরণ হয়ে যাবে। বলেন তো, যত বড় জালিম হোক না কেন, যত বড় বাচ্চা হোক না কেন, যত বড় জাদুকর হোক না কেন, মৃত্যু সবার হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, জাদুকর যখন এই কথা বাচ্চার কাছে বলেছেন, এ বাচ্চা জাহাপানা, আমি একদিন মারা যেতে পারি, আমি যদি মারা যাই আপনার রাজত্বকে টিকিয়ে রাখবে। আপনার রাজত্ব টিকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। বাচ্চা জাদুকরকে ডাক দিয়ে বলেন, কি ব্যবস্থা নিব? জাদুকর বাচ্চাকে ডাক দিয়ে বলেন, বাচ্চা, আপনার দেশের মধ্যে আপনি একটা এলান করে দেন, এই আপনার কওমের মধ্যে, আপনার রাজ্যের মধ্যে সকল যুবককে আপনি একটা মাঠের মধ্যে হাজির করেন। সেখান থেকে আমি একজন যুবককে বাছাই করব, ওই যুবককে আমার জাদু শিখাবো। ভাই ভালো লাগে? খারাপ লাগে? আর একটু চালাবো? প্রিয় ভাইরা আমার, বাচ্চা জাদুকরের কথা মোতাবেক সারা দেশে এলান করে দিল, যত যুবক আছে সবাইকে একটা মাঠের মধ্যে হাজির করলো। মাঠের মধ্যে হাজির করার পর একজন যুবককে জাদুকর বাছাই করলো, একজন বুদ্ধিমান শক্তিমান একজন যুবককে বাছাই করলো। বাছাই করার পর জাদুকর যুবককে কাছে ডাকলো, আর যুবককে বলল, যুবক, তোমার একটা সময় থাকবে, নির্ধারিত সময় থাকবে, এই সময়ের মধ্যে প্রতিদিন রুটিন অনুযায়ী তোমাকে আমার জাদু শিক্ষা দিব। যুবককে জাদু শিক্ষা দেয়। প্রতিদিন যুবকের একটা সময় করে জাদুকরের কাছে আসতো, রাজদরবারে আসতো, আর জাদু শিক্ষা করত। একদিন ওই যুবক যে রাস্তা দিয়ে রাজদরবারে এসে জাদু শিখত, একদিন যুবক লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একজন দরবেশের বাড়ি। দরবেশ কি যেন তেলাওয়াত করে, দরবেশ কি যেন বলে। যুবক এবার তিনি দরবেশের ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরবেশের কাছে গিয়ে বসলেন। কাছে গিয়ে বসে যুবক লক্ষ্য করে দেখে ওই দরবেশ একমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাফসীরের কিতাব অনুযায়ী ওই দরবেশ ছিল ঈসা রুহুল্লাহর অনুসারী। জোরে বলি আল্লাহু আকবার। তিনি গোপনে গোপনে এক আল্লাহর ইবাদত করত, আর গোপনে গোপনে ঈসা রুহুল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিত। কিন্তু রাজদরবারে কেউ জানতো না। কেন? যদি জানতে পারতো তাহলে বাচ্চা ধরে নিয়ে আসতো। কথা বলে ঠিক কিনা? বাচ্চা জালিম চাইতো, আমি এক আল্লাহ, আমি ছাড়া আর আল্লাহ কাউকে মানতে পারবে না। এই জন্য দরবেশ গোপনে গোপনে আল্লাহর দাওয়াত দেয়।
প্রিয় ভাইরা আমার, যুবক দরবেশের কাছে বসতে বসতে একদিন যুবককে ভালো লেগেছে। দরবেশের কাছে তিনি ঈমান আনলেন, ঈমান গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর 5টা মিনিট ঈমান এনে যুবকটা যখন ঈমান গ্রহণ করে ঈমানওয়ালা হয়ে গেলেন, দরবেশ যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার কাছে কালিমা পড়ে ঈমান এনেছো, এই কথা তুমি কাউকে বলবে না, এই কথা তুমি গোপন রাখবে। যুবকটা কারো কাছে বলে না। এইভাবে প্রতিদিন তিনি রাজদরবারে যাইতেন আর জাদু শিক্ষা করতেন, আর যাওয়া আসার মাঝেই তিনি ওই দরবেশের কাছে যাইতেন। একদিন যুবক রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে যুবক লক্ষ্য করে দেখে দুই ধারে রাস্তার দুই পাশে মানুষের জটলা লেগে গেছে। অর্থাৎ ওই রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। হিংস্র প্রাণী তাফসীরের ভিতরে এসেছে একটা হিংস্র প্রাণী, সেটা বাঘ হতে পারে, অথবা আপনার ভাল্লুক হতে পারে, অথবা সে সিংহ হতে পারে। যুবকটা লক্ষ্য করে দেখে এই দিকের মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না। যুবক ভয়ে ওই দিকে যাইতে পারে না। এমন সময় যুবকের মধ্যে একটা বুদ্ধি খেলল, আমি তো রাজদরবারে গিয়ে আমি জাদু শিক্ষা করি, আবার এই দিকে আমি ওই দরবেশের কাছে গিয়ে ঈমান গ্রহণ করেছি। আসলে আমি যে জাদু বিদ্যা শিখেছি আজকে প্রমাণ করার পালা। আর এই যে আমি ঈমান গ্রহণ করেছি এক আল্লাহ সত্য না, জাদুকরের দিন সত্য, এটা প্রমাণিত করার জন্য যুবক হাতের মধ্যে একটা পাথর নিয়েছে। যদি বলেন তো ভাই কি নিয়েছে? যুবকটা পাথর নিয়েছে। আজকে তিনি ধর্ম যাচাই করবেন কার ধর্ম সত্য। যুবক মনে মনে এটা নিয়ত করলেন, যদি ওই জাদুকরের দিন যদি সত্য হয়, জাদু যদি সত্য হয়, আমি জাদুকরের দিনকে নিয়ে আমি ঢিল মারব। যদি সত্য হয় হিংস্র প্রাণীটা মারা যাবে। যুবকটা ঢিল একটা মারলো, কিন্তু হিংস্র প্রাণীটা মারা গেল না। এবারে যুবক ঈমান এনেছে, ওই দরবেশের দিন সত্য এটা যাচাই করার জন্য পাথর নিয়ে ওই হিংস্র প্রাণীকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে যুবকটা যখন পাথর নিক্ষেপ করেছেন, যুবক পাথর নিক্ষেপ করতে দেরি হয়েছে, হিংস্র প্রাণী মারা যেতে দেরি হয় নাই। আর জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবকের এই দৃশ্যটা হাজার হাজার মানুষ তারা লক্ষ্য করে দেখল। যুবকের নাম গোটা দরবারে, গোটা রাজ্যে, গোটা দেশে যুবকের নাম ছড়িয়ে গেল। সবাই যুবকের কাছে আসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহ তাআলা 2টা ক্ষমতা দিয়েছিলেন। একটা ক্ষমতা, যদি কেউ কুষ্ঠ রোগী হতো, কুষ্ঠ রোগীকে ফু দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছে, কেউ যদি অন্ধ থাকতো, অন্ধর হাত চোখের মধ্যে হাত বুলিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন উসিলায় চোখের আলো ফিরিয়ে দিত। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সব মানুষ ওই যুবকের দরবারে আসে, যুবকের কাছে আসে। যুবকের নাম চতুর্দিকে ছড়িয়ে গেল। ওই রাজ দরবারে একজন কানা মন্ত্রী ছিল। জোরে বলেন কি মন্ত্রী? আর জোরে বলেন, কানা মন্ত্রী ছিল, চোখে দেখতে পাইতো না। ওই কানা মন্ত্রী যুবকের কাছে চলে আসলো। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক আমি শুনলাম তুমি নাকি অন্ধকে চোখের আলো ফিরিয়ে দিতে পারো। আমি তো সেই অন্ধ আছি, আমার চোখের আলোটা একটু ফিরিয়ে দাও। যুবক ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী রে, আমি যুবকের কোনো ক্ষমতা নাই তোমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার। আমার আল্লাহ যদি চায় তাহলেই চোখের আলো ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী বলেন, কি করতে হবে? যুবক ডাক দিয়ে বলেন, মন্ত্রী তোমার চোখের আলো আমি ফিরিয়ে দিতে পারি, একটা শর্ত আছে। মন্ত্রী বলে, যুবক বলো কি তোমার শর্ত আছে? যুবক ডাক দিয়ে বলেন, মন্ত্রী
আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আমি তোমার চোখের মধ্যে হাত বুলিয়ে দিব, আমার আল্লাহ পারেন তোমার চোখের আলো ফিরিয়ে দিতে। এবার মন্ত্রী ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমার চোখের আলো ফিরে দাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। মন্ত্রী কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। যুবকটা অন্ধ মন্ত্রী দুই চোখের মধ্যে হাত বুলাইলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ফু দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিলেন। মন্ত্রী মহা খুশি, কথা বলেন ঠিক কিনা? আগে অন্ধ ছিল, পৃথিবীর আলো দেখতে পাইনি, আল্লাহর সৃষ্টি দেখতে পাই নাই। মন্ত্রী খুশি হয়ে রাজ দরবারে দৌড়ে চলে গেছে। রাজ দরবারে গিয়া মন্ত্রী বাচ্চার সামনে দাঁড়াইছে। মন্ত্রী চোখে দেখতে পায়, আগে টেমেও টেমেও করে দেখতো, কথা বলেন ঠিক কিনা? বাচ্চা মন্ত্রীর চোখের দিকে লক্ষ্য করে দেখে, ওই মন্ত্রী চোখের আলো দিয়ে দেখতেছে। মন্ত্রীকে ডাক দিয়ে বলছে, মন্ত্রী তুমি তো এতদিন অন্ধ ছিলে, এখন চোখের আলো কোথায় পাইছো? মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাচ্চা রে, আমার আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। বাচ্চা মহা খুশি, কাছে আমি মনে হয় তোমার আলো ফিরিয়ে দিয়েছি চোখের, আমি মনে হয় তোমার চোখের আলো ফিরিয়ে দিয়েছি। এই কথা যখন মন্ত্রীকে বলেছে, মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাচ্চা জাহাপানা, তুমি তো আমার আল্লাহ নও, কথা কোন ঠিক কিনা? তুমি তো আমার চোখের আলো ফিরিয়ে দাও নাই, আমার আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। বাচ্চা বলছে, কে তোর আল্লাহ? মন্ত্রী বলেছেন, যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি সাত আসমান তৈরি করেছেন, যিনি তুমি বাচ্চাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন, সেই আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। বাচ্চা তো মহারাগ, কতক্ষণ ঠিক কিনা? তোরে আবার আল্লাহর পরিচয় কি দিল? আমি তো আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা অবস্থা বাংলার জমিনে ছিল কিছু বছর পূর্বে, হাসিনা ছাড়া কারো নাম নেওয়ার মতন লোক বাংলার জমিনে ছিল না, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাচ্চা ডাক দিয়ে বলে, মন্ত্রী তোমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ, এই আল্লাহর পরিচয় তোমারে কে দিল? সৈন্যদেরকে বললেন, সৈন্যরা মন্ত্রীকে ধরো, মন্ত্রীকে রিমান্ডে নাও, মন্ত্রীর নির্যাতন করো। মন্ত্রীকে এক আল্লাহর পরিচয় কে দিয়েছে? মন্ত্রীকে রিমান্ডে নেওয়া হলো। মন্ত্রী একসময় নির্যাতনের কারণে ওই যুবকের নাম বলে দিয়েছে। বাদশা বলছেন, যাও যুবককে ধরে নিয়ে আসু। যুবককে রাজদরবারে নিয়ে আসলো। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তোমাকে আল্লাহর পরিচয় কে দিয়েছে? যুবক কোনো কথা বলে না, যুবক চুপ করে আছে। যুবককে রিমান্ডে নেওয়া হলো। নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে যুবকটা ওই দরবেশের নাম বলে দিল। দরবেশকেও ধরে আনা হলো, তিনজনকে এক জায়গায় করলো। বাচ্চা এবার ওই তিনজনকে ডাক দিয়ে বলেন, এতদিন তোমরা গোপনে গোপনে যে আল্লাহর পরিচয় দিয়েছ, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছ, তোমরা যদি বাঁচতে চাও তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও।